চিকেনটাকে তো আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। আর যেহেতু বিরিয়ানি আর চিকেন মাংসটা একসঙ্গে আমি রান্না করে নিচ্ছি ওই সাইডে, আর এরপরে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো বাটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ হালকা লবণ দিয়ে কষে দিচ্ছি। যখন এই টমেটো পেঁয়াজটা গলে গলে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা আর চালমগজ বাটা, আর সঙ্গে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, আর একটু গরম মশলা করে রেখেছিলাম সেটাও ওর মধ্যে মিশিয়ে দিয়ে দিলাম, হালকা লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। অল্প একটু ঝালের জন্য হালকা গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে দিচ্ছি। এবার তেলটা ছেড়ে এসছে, আমি যে দুধটা আনিয়ে রেখেছিলাম না, ওই দুধটা ওর মধ্যে আমি একটু মিশিয়ে দিচ্ছি। দুধটা মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পর এবার আমি গামলার মধ্যে যে লেগ পিস দিয়ে, যেহেতু আমি চাপটা বানাবো তো লেগ পিসটা তুলে নিয়েছি, নিয়ে পুরো কারিটা আমি ওর মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে ভালো মতো ফুটিয়ে নিচ্ছি। আর ফুটিয়ে নিলেই বেশ ঘন ঘন গ্রেভিটা হবে, হলে আমার চিকেন চাপটা রেডি। ওপর থেকে বেরেস্তা দিয়ে সার্ভ করে নেব। আর এইবারে আমি বিরিয়ানির মধ্যে সমস্ত রকম মশলা, বিরিয়ানি মশলা আর সমস্ত কিছু, মিঠা আতর, তারপর গোলাপ জল আর কেওড়া জলে ভেজানো দুধ, জাফরান দিয়ে ভালো মতো ওটা মাখিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার একদম চিকেন চাপটা রেডি হয়ে গেছে। চিকেন চাপটা খেতেও দারুণ টেস্টি হয়েছে। আর এখানে এই যে বিরিয়ানির হাঁড়িটা নিয়ে চলে এসেছে, যেহেতু খুব তাড়া ছিল একদম বেড়ে নিচ্ছি।